যে মাগরিবের পরে বা ফজরের পরে 3 বার পড়বে, কত সহজ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3 বার পড়বে। কোন অঙ্গের ভিতরে তার স্টপ হবে না, কোন অঙ্গ স্টপ হবে না, থামবে না, কোন অঙ্গ না। স্ট্রোক হয় না, আসলে স্ট্রোক হয় না, আসলে স্টপ হয়, থাইমা যায়। হার্ট আগের মতো চলে না, থাইমা গেছে, হবে না, গ্যারান্টি। প্যারালাইসিস হবে না। সাহাবী রাসূল কসম খেয়ে বলছে হবে না। কে পড়ে? আল্লাহ তো দিছিলেন, নিয়মও দিছে, পদ্ধতিও দিছে, মেডিসিনও দিছে। আবার বলছে এই 3 সূরার সাথে যদি সূরা ফাতিহা 7 বার মিলায় নাও তাহলে তোমার পিছনের গুনাহ মাফ। আল্লাহ পদ্ধতি দিছেন। হ্যাঁ, আমি হাদিস বলতেছি। আল্লাহর রাসূল দাঁড়ায়া পেশাব করারও বৈধতা দিছেন। বালা কাইমান, দাঁড়ায়া পেশাব করছেন, কিন্তু ক্ষেত্র দেখাইছেন। এই ক্ষেত্রে এই অবস্থায় তুমি দাঁড়ায়া করতে পারবে, কিন্তু তুমি প্যান্ট পরা সব সময় দাঁড়ায়া করবে এরকম না, তাতে তোমার ক্ষতি হবে। ক্ষেত্র আসলে করতে পারবে, অনুমতি আছে, ক্ষেত্র আসলে করতে পারবে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আজকে আমরা বিপর্যয়ের শিকার এই জন্য, শারীরিকভাবে বলেন, ব্যক্তিগতভাবে বলেন, পারিবারিকভাবে বলেন, সংসারগত বলেন, সর্ব জায়গায় আমরা বিপর্যয়ের শিকার। আমরা এই কথা মানতে রাজি না যে এই মেশিনটা বানানেওয়ালা আল্লাহ, আল্লাহ বানাইছেন এটাকে, এটাকে সুরক্ষিত করার পদ্ধতি আল্লাহ, এটাকে হেফাজত করার পদ্ধতি আল্লাহ, এটাকে পরিচর্যা করার পদ্ধতি আল্লাহ, এটাকে রক্ষণাবেক্ষণের পদ্ধতি আল্লাহ। ওই পদ্ধতি অনুযায়ী এটাকে রক্ষিত হবে, এটা পরিচর্যা হবে, এটার হেফাজত হবে, এটা সুরক্ষা হবে, তো এটা সুস্থ থাকবে, সবল থাকবে, সুন্দর থাকবে, সুখ পাবে, সবকিছু সে পাবে, ওয়াদা আছে। এটাই বুঝাইতে বুঝাইতে জীবন শেষ। আমরা বুঝতেও চাই না, করতেও চাই না। হ্যাঁ, যারা করে, যারা বোঝে, যারা করতেছে, বলে তারা কি মরবে না? অবশ্যই মরবে। মানুষ কারণ নিয়েই মরবে, কারণ ছাড়া মরবে না। আবার কারণ কেন